মাজহুল। কি করবা? আলামত মুজারে পেশ, আলামত মুজারে কি নেই, আর আইন কলমা সব সময় জবর। আমি এই মূল কথাটা বলার জন্য আসলাম শুধু এটাতে। ইউফ আলু, তুমি যে ভাব থাকুক, আইন কলমায় তো হয়তো জবর থাকতে পারে, জেদ থাকতে পারে, পেশ থাকতে পারে, তাই না? যেমন ইয়াদরিবু মারুফে, ঠিক আছে না? ইয়াসমাউ মারুফ, আইন কলমা কি জবর। আবার যদি বলি ইয়ানসুরু, তাহলে পেশ। দেখছো বাবারা, আমার তো এটা আলামত মোজারে। এরপরে ফাকলমা, আইন কলমা, লাম কলমা। আমরা বলছি বাপ চিহ্নিত করে কিসের মাধ্যমে? আইন কলমার মাধ্যমে। দিছ? হ্যাঁ, আওয়াজ আসছে পুরোটাতে কালকে? আবার এগুলো অনেক, হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো, ফাকলমা, আইন কলমা, লাম কলমা। আমাদের আইন কলমা যদি বাবা পেশ হতে পারে, জেরো হইতে পারে, জবর হইতে পারে, এটা হচ্ছে মারুফে। তো মাজহুলে সবসময় আইন কলমা জবর, সবসময় আইন কলমা কি রে, জবর হয়ে যাবে। তুমি ইয়ানসুরু মাজহুল কি হবে তাহলে? দেখো তো, ইউনসরু এবারে, এ দেখো আইন কলমা জবর হয়ে গেছে। ইয়াদরুবুর মাজহুল কি? ইউদরাবু। তারপর ইয়াসমাউর মাজহুল কি? হ্যাঁ, তার মানে কি বুঝলা বলো? আমাদের যে আলামত মুজারে পেশ হবে, এরপরে যে বাবাই হোক আইন কলমা কি হয়ে যাবে, জবর হয়ে যাবে মাজহুলে। আল্লাম কলমা এটা পেশ থাকবে, যেহেতু এটা মোরাব। ফেলে মুজারে কি রে? মোরাব। কিসের উপর? পেশের উপর। ফেলে মাজি হচ্ছে মবনি আলাল ফাতাহ, মবনি আলাল জবর। আর ফেলে মুজারে পেশ, শুধু যদি লান বা লাম না আসে তখন এটা পেশ হয়, লান লাম আসলে এটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমরা আজকে দেখবো। তাহলে মজুল ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কি করবা বলো? যে কোনো বাপ থেকে আসুক আলামত মুজারে পেশ দিবা, শেষের আগের জবর। এটা হচ্ছে সোলাসি থেকে বলতেছি। সোলাসি মসজিদগুলো আমরা বাপ পড়লে দেখাবো। যেমন ইয়াজ তানিবু, ইয়াজ, এটা হচ্ছে বাব ইফতিয়াল থেকে, ইজি তানাবা, ইয়াজ তানিবু। এখানেও সেম আলাম, এটা যখন মজুল করবা কি করবা বাবারা? ইউজ তানাবু। তাহলে কি বুঝলা বলো? আলামত মুজারে পেশ দিলাম, আর শেষের আগে যেটা জেদ থাকবে এটা কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। বুঝছো? তোমরা বুঝতেছ? হ্যাঁ, মানে মজহুলের গঠন এটা। আলামত মুজারে পেশ দিবা, শেষের আগের অক্ষরে কি দিতে হবে? জবর দিতে হবে। ইস্তানসরা মুজারে কি? ইয়াস্তানসিরু, এটা তো মারুফ, কিন্তু ইয়াস্তানসিরু মজহুল করো ইউস্তানসরু, ইয়াস্তানসিরু হচ্ছে মারুফ। সবাই দেখো একটু আল্লাহর ওয়াস্তে, ইয়াস্তানসিরু, ঠিক আছে না বাবারা? তাহলে এখানে শেষের আগের অক্ষরে কি আছে? জের। আর আলামত মুজারে জবর। তাহলে আমরা মজুল করবো কিভাবে? আলামত মুজারে একটা পেশ দিব ইউস, আর এদিকে জেরটা কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। এই তোমরা আরো আগাও নিশাদ, সময় যথাসময় আসবা তো। কিরে বাবারা, 55 হয়ে গেছে, ঘুম যাচ্ছ যে না? এতক্ষণ ঘুম যায় ভাই দুপুরে বেলায়? ফরাত বরাবর এখানে তোমরা ফন্ডতে চলে আসবে। জামাত কয়টারে এখন? ইনশাল্লাহ কি আমাদের আলামত মুজারে পেশ হবে, আর আইন কলমা যে বাপ থেকে আসুক, এটা সোলাসি থেকে আসুক, সোলাসি মসজিদ ফি থেকে আসুক, কি হয়ে যাবে? আইন কলমার শেষে জবর হয়ে যাবে। এই পাত্র এটা চেঞ্জ করলে মাজুল হয়ে গেল। দেখো না, ইয়াস্তানসির হচ্ছে মারুফ, তুমি মজুল করার সময় আলামত মুজারে পেশ দাও, আর জেডটাকে জবর বানায় দাও, মজুল হয়ে গেছে ইস্তানসারু। ইয়াজ তানিব মসজিদ ফির ক্ষেত্রেও ইয়াজ তানিবু এটা মারুফ না, আর মজুল কি? ইউজ তানাবু। এই পেশটা আলামত মুজারেটা পেশ দিলাম, এই জেডটাকে জবর বানাই দিলাম। তাহলে এ হচ্ছে পুরা মাজহুলের গঠন। ক্লিয়ার বাবারা? হ্যাঁ, এখন তোমরা লিখে ফেলো। তাহলে কিভাবে লিখবা? মজহুল গঠন হবে আলামত মুজারে পেশ, আইন কলমাতে যে বাপ থেকে আসুক জবর হবে। এই কথাটা আগে বাংলায় লেখো, তারপরে এগুলো উদাহরণ হিসাবে লিখবা। আমি লিখে দিব। এক পাশে যদি মারুফ দাও, আরেক পাশে যদি কি দাও? মাজহুল দাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হয়েছে কাজ? সমস্যা নেই, দাও। তাহলে ইয়ানসুরু থেকে ইউনসারু, ইয়াদরিবু থেকে ইউদরাবু, ইয়াসমাউ থেকে ইউসমাউ, ইয়াজ তানিবু থেকে ইউজ তানাবু, ইয়াস্তানসিরু থেকে ইউস্তানসারু।
ক্লিয়ার সবার? তাহলে আলামত মুজারেতে পেশ দিবা আর শেষের আগের কালমাই অর্থাৎ আইন কালমায় জবর করে দিবা। এই হচ্ছে মাজহুল। আসো মুজারে মুনফি। মুজারে মুনফি মানে মুজারেটা নফি। এটা মুজারে নফি হবে লা দিয়ে। কি দিয়ে রে? এই লাটাকে কি বলে? লা এ নফি। লা এ নফি, লা আন্নাফিয়া। এটা হচ্ছে মোস্টলি মানে আকসার লাই নফি দিয়ে নফি হবে। কি বলছি বুঝছো? তবে মোজারে মাদারাও কি হয় রে? নফি হয়। এটাকে বলে মা আন্নাফিয়া, মায়ে নাফিয়া। এটা হচ্ছে কলিল হয়। কোরআন মাজিদে অনেক জায়গায় আছে, আমি ওই দিন পড়ে শুনেছিলাম। ওমা ইয়াখদাউনা, এটা মোজারে না? হ্যাঁ। তারপরে ওমা ইয়াশউরুন, তাহলে বাবা ইয়াশউরুন এটা মোজারে সিগা না? তো এটা নফি কি দিয়েছে? মা দিয়ে। ইউখাদিউন এটাও মোজারে সিগা না? এটা নফি কি দিয়েছে? মা দিয়ে। তাহলে তোমরা দেখতেছো না? না দেখলে এখানে কি নিচে কিছু একটা দেওয়া হবে আর কি। তাহলে লাই নফি হবে কি? লা দিয়ে মোজারে নফি হবে বেশি, আর মা দিয়ে হবে যে কম। মা দিয়ে হয় এত কম না। মা ইউখাদিউনা, তবে লা দিয়ে আকসার আর কি, এটা দিয়ে ওটার তুলনায় কম। মা ইউখাদিউন ওমা ইয়াশউরুন ওমা ইয়ালামু, এরকম অনেক আছে। তাহলে তবে আমরা যে মাজিতে বলো মা আনছি, মোজারে তো নফি করলে লা আনতেছি, এগুলা শব্দগত কোনো আমল করবে না। শব্দগত কোনো মানে এগুলো এসে শব্দে কোনো পরিবর্তন করে? তোমরা মোজারে সিগে পড়ো ইয়াফ আলু ইয়াফ আলান ইয়াফ আলু না, লা দিয়ে পড়ো তো লা ইয়াফ আলু লা ইয়াফ আলানে লা ইয়াফ আলু না, কোনো পরিবর্তন হচ্ছে? মানে লাত মারুফ ইসবাতে যেরকম, আবার লা নফি আসলেও সেম। তার মানে লাটা এসে শব্দগত কোনো আমল করে না, তবে শুধু কিসে আমল করে? অর্থগত। প্রত্যেকটা আমেলের দুই ধরনের আমল আছে, একটা হচ্ছে শব্দগত আর একটা কি আমেল, মানে যে আমল করে আর কি। তো একটা এইগুলো শব্দগত কোন আমল না, অর্থগত আছে কি, সেটা ইসবাতকে কি করে দেয়? নফি করে দেয়। ইসবাতকে কি করে? তাহলে তোমরা কি লিখবা? মোজারে নফি হয় কি দিয়ে? লায়ে নফি মায়ে নফি দিয়ে পাশে এগুলো লিখে দাও। আর এই কি বলে যে, আমি লেখাটা উপরে লিখে দিচ্ছি, যেটা লা শুধুমাত্র অর্থগত আমল করে। লা নাফি হচ্ছে আকসার, আর মায়ে নফি হচ্ছে কলিল। তো মায়ে নফির দুইটা মেসাল কোরআন থেকে দিলাম। ও তা লাগতেছে না। জি বাবা, লা লা দিয়ে তো অ্যাভেলেবেল। লা ইউমিনু, এভাবে লা ইউবসিরু, লা ইউবসিরুন আছে না কোরআন মাজিদে? তাহলে একজন আমাকে লেখা শেষ হয়েছে, ইয়া বলো তো নফি ফেলে মুজারে মারুফের গর্দানটা বলো। ইয়ানসুরু দিয়ে বলো। লা ইয়ানসুরু লা ইয়ানসুরানি লা ইয়ানসুরুনা লা তানসুরু লা তানসুরানি লা ইয়ানসুরনা লা তানসুরু লা তানসুরানি লা তানসুরুনা লা তানসুরিনা লা তানসুরানি লা তানসুরনা লা আনসুরু লা নানসুরু। বলো আমি সাহায্য করব না, তাহলে কি বলবো আমরা? লা আনসুরু। আমরা সাহায্য করব না, লা নানসুর। বলো আমি যাব না, তাহলে কি বলবা? লা আজহাব। লা আজহাব। আমরা সবাই যাব না, লা নাজহাব। লা নাযহাবু। এটার তো এখনো শেষ নয়, হচ্ছে লেখি ফেলো, তারপর প্র্যাকটিস করবো।
এই হুজুরের নাম কি যে এই মাহাদি, তোমার কি খাতার কোনো সমস্যা আছে? তো লেখা তো ছোট ছোট করে লেখো, সাইজ বাজি তুই কি তাবিজ লেখার সময় ছিল আর কি। দাও দাও সব সময় দাও, কোনো সমস্যা নেই, ভুলগুলা জায়গা ছেলেরা একটু প্র্যাকটিস করলে না তাহলে একটু মজা লাগবে যারা। হ্যাঁ, তাহলে বলো, তাহলে আমরা নাস্তা করব না সকালে, তাহলে কি বলবে? লা নাফতুরু ফিস সাবাহ। এবার বলো, বলো আমি পড়বো না, তাহলে বলো তো লা আদরুসু। হ্যাঁ, পড়বো না, তাহলে আমি পড়বো হলে আদরুসু। বলো আমি বাংলা বই পড়বো না, তাহলে কি হবে? লা নাদরুসু আল কুতুবাল বাঙ্গালিয়া। লা নাদরুসু আল কুতুবাল, হ্যাঁ আমি ইংরেজি পড়বো না, কথার কথা জাস্ট একটা। লা নাদরুসু, আমি বলতেছি আমরা, লা নাদরুসু আল কুতুবাল ইনজিলিজিয়া, ইনজিলিজিয়া। হ্যাঁ, আমি আরবি কিতাব পড়ি, তাহলে কি বলবো? আদরুসু বা আকরাউ আল কুতুবাল আরবিয়া, আকরাউল কুতুবাল, হ্যাঁ আমি প্রতিদিন আরবি কিতাব পড়ি, তাহলে কি হবে? আকরাউল কুতুবাল আরবিয়া কুল্লা ইয়াউমিন। তোমাদেরকে মানে আস্তে আস্তে বাক্য বাড়ানো, দেখো প্রথমে কি লিখছে? আকরাউ, আমি পড়ি। এখন তুমি কি পড়ো? আকরাউল কোরআন, আমি কোরআন পড়ি। তা আমি প্রতিদিন কোরআন পড়ি, তাহলে কি বলবা? আকরাউল কোরআনা কুল্লা ইয়াউমিন, 1 ঘন্টা করে পড়ি। সাআতান, হ্যাঁ কখন পড়ি? সকালবেলায়। ফিস সবাই, তাহলে কত বড় বাক্য হয়েছে দেখো। আকরাউল কোরআনা, আকরাউল কোরআনা কুল্লা ইয়াউমিন সাআতান ফিস সবাই, ফিস, তাহলে আমি প্রতিদিন সকালবেলা 1 ঘন্টা করে কোরআন পড়ি, তাহলে বাক্য হয়ে গেছে না? তুমি ওই জায়গায় আরেকটা বলো, আমি প্রতিদিন সকালবেলায় এই 2 ঘন্টা করে আর এই আমার পড়া পড়ি, মানে বা আমার লেসন পড়ি, তাহলে কি হবে? আকরাউল কুতুবা কুল্লা ইয়াউমিন সাআতাইনে, কি বলবা তখন? সাআতুন মানে 1 ঘন্টা, আর সাআতান, সাআতাইন মানে 2 ঘন্টা। আমি 5 ঘন্টা পড়ি বলে খামসা সাআত, খামসা 3 ঘন্টা হতে সালাসা সাআত, এভাবে বলবা আর কি, বুঝছো? তুমি সিস্টেমটা জানতে হবে যে। আচ্ছা আসো, জরু ইমসাহ, ইমসাহ মানে কি রে? মুছে ফেলো। হ্যাঁ, আমরা ফি কুল্লি ইয়াউমিন নাহনু নুহাউযিলু আন নাতাকাল্লামা 5 আলফাজ ফিল আকল বা আলাল আকল, কমপক্ষে 5টি শব্দ আমরা আরবিতে বলবো। এবং হ্যাঁ মুছে, ওইটা লাগতেছে না। এবং সুম্মা নুমারিসুহা, নুমারিসু বিহা 5 জুমাল, আমরা এবং ওই 5টা শব্দ ব্যবহার করে 5টা বাক্য কি করব? প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে আসো, আমরা পড়বো যে নফি, আমি কি লিখলাম? নফি তাকিদ, বলো কি রে বাবা? বালান, নফি তাকিদ বালান, মানে খেয়াল করো, আমরা লানের মাধ্যমে, বা মানে এমনি মাধ্যমে, সাথে মাধ্যমে, লানের মাধ্যমে নফি তাকিদ, অর্থাৎ নফির মধ্যে আরো কি দেওয়া? জোর দেওয়া। আমি তো একটা নফি পড়ে আসছি না আমরা, লা নাফআলু, আমরা করিনি, করব না। লা নানসুরু, লা নাযহাবু, এটাও তো নফি। আবার লান এসে পার্থক্য কি? এটার মধ্যে একটা তাকিদ পয়দা করে, কি করে? সেটা কি? লানটা, ওটা তো হচ্ছে যে কি, আমরা করছি না, আমরা করব না, আমরা করছি না বা আমরা করব না, বর্তমানকেও নফি করে, মুস্তাকবেলকেও নফি করে। আর লান এসে পুরো মুস্তাকবেলকে নফি করে দেয়, আমরা কখনো করব না, মানে আমি আর সামনে যত সময় আছে এই সময়টাতে করব না। তাহলে এই সাধারণ নফি থেকে এটা নফির একটা দৃঢ়তা বেশি না বাবা? একটা হচ্ছে আমি যাব না, আরেকটা হচ্ছে আমি কখনো যাব না, বেশ কম আছে না? আমি এখন যাচ্ছি না, এটা এক কথা, আমি আর ভবিষ্যতে কখনো যাব না, এটা এক কথা। তাহলে ওই নফিটা, আমি যে ওই বাক্যটা নফি করতে, যেটা আমি এক সময়ের জন্য না, একদম ভবিষ্যতের জন্য নফি করে ফেলতেছি। তাহলে সাধারণ নফি থেকে লাম দিয়ে এরপরে সামনে যেটা লাম আসতেছে এগুলা দিয়ে নফি করলে তার মধ্যে তাকিদ থাকে, কি থাকে রে? ঠিক আছে, এই জন্য এটাকে বলে কি? নফি তাকিদ বালান, নফি তাকিদ। তোমরা কালকে মোজারে আলোচনায় যারা ছিল একদম খুব ইজিতে বুঝে যাবে, বা আজকে যারা শুনছো, বলো আমরা কয় সিগায় মোজারেতে পেশ হয় বলছি? 5 সিগা। প্রত্যেকটা আমলে 2টা আমল আছে, একটা হচ্ছে আমলে লফজি, আমলে কি রে? লানের একটা আমলে লফজি, আরেকটা হচ্ছে আমলে মানবী। লানের আমলে লফজি কি?
আমরা যে পাঁচ সিগা মুজারে পেশ ছিল সবাই একটু বলি ইয়াফ আলু তাফ আলু তাফ আলু আফ আলু নাফ আলু। এই পাঁচ সিগাতেই জমির মোস্তাদার থাকে, তোমাদের মনে আছে তো? এক কথা যেগুলোর পরে কোনো আলামত নাই, জাস্ট ফাআলা, শুধু জাস্ট আলামতে মুজারে লাগাইবা। ইয়াফ আলু তাফ আলু তাফ আলু আফ আলু নাফ আলু। এই পাঁচ সিগে পেশ না, এই পাঁচটাতে লান এসে জবর করে দিবে। কি করে দিবে? তখন কি হয়ে যাবে? তাহলে আমরা আগে পাঁচটা সিগে একটু লিখি। তাফআলু তাফআলু আফআলু নাফআলু। এখন সবগুলোতে পেশ কি না? আমরা যদি লান আনি ওই পেশটা কি হয়ে যাবে? জবর হয়ে যাবে। সবাই বুঝতেছো একদম? তাহলে একদম ইজি কথা না? মুজারে যে পাঁচ সিগে পেশ হয় ওই পাঁচ সিগে লান এসে কি করে দিবে? জবর করে দিবে। আর লানটা হচ্ছে আমেলে নাসেব। আমেলে নাসেব চারটা, ফেলকে জবর দে এমন কয়টা রে? চারটা। বলো আন লান কাই ইজান। বলো সবাই বলো আন লান। এই চারটার কাজ কি বলো? ফেলে মুজারেকে নসব করে। আর কতগুলো আছে ইসিমকে জবর দে, সেটা হচ্ছে হরফে মুসাব্বা বিল ফিল। বুঝছো নি? ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লা, এগুলো হচ্ছে ইসিমকে জবর দে। আর এটা এই চারটাতে ফেলকে, তাও ফেলে মুজারে। কাকে? গুলো ফেলিও না, এগুলো হচ্ছে ইসিম। আমেলে নাসেব ফিল ইসিম, আর এটা হচ্ছে আমেলে নাসেব ফিল ফেল। যেগুলো আর কোনো নাম আছে না? আন্নান কাইজান আমেলে নাসেব ব্যতীত আর কোনো নাম আছে না? এগুলো মানে অন্য কোনো নামই এটা না না, আর কোনো নাম বলার দরকার নেই। আমাদের নাসিব চারটি এগুলো কি শিখছো? আন্নান কাইজান অন্য কোনো নাম দেওয়া আর কোনো নাম আছে না? না, আনলান কা ইদান এই চার হরফে মোতাবার, এটা না নসবে মুস্তাকবিল কুনাত। হ্যাঁ, জুমলা দায়ে ইক্তিদা ফারসিতে আছে আর কি। কি নাম রাখতে তার মোবাইল লাইন বলো তাহলে আমেলে নাসব কয়টা? বলো চারটা। আন লান কাই ইজান, এই চারটা ফেলে মুজারের শুরুতে এসে কি দিবে? জবর দিবে। ঠিক আছে বাবা? এই জন্য তো পাঁচ সিগা যেগুলো পেশ ছিল ওগুলাতে জবর। কয় সিগা আমাদের নুনের আবি ছিল? সাত সিগাই। কি কি বলো? চারটা তাসনিয়া, ইয়াফ আলানে তাফ আলানে তাফ আলানে তাফ আলানে। দুইটা জামা মুজাক্কার, ইয়াফ আলুনা তাফ আলুনা, আরেকটা ওয়াহিদ মুন্নাস আছে তাফ আলিনা। ঠিক আছে না? ওই সাত সিগায় নুনের আবিগুলোকে বিলুপ্ত করে দিবে। কালকে এটার একটা রিজন বলছি, দেখি বলো তো ইয়া কেন পড়ে যাবে? বলো তো নুনের আবি সাত সিগায় কারণ নুনেরা বিদেশে গিয়া পেশের পরিবর্তে আসছে। যে জায়গায় পেশ চলে গেছে তাহলে পেশের পরিবর্তে যেগুলো আসছে এগুলো থাকবে শেষের পিছনে ওরা বুঝে নাই। দেখো আমরা বলছিলাম ইয়াফ ফেলে মুজারে কি ছিল? ইয়াফ আলু, তাই না? তো এই যখন তাসনিয়া হয়েছে তখন কি হয়ে গেছে বলো তো? ইয়াফ আলানে। লামের মধ্যে কি জবর পেশ আছে না জবর হয়ে গেছে? জবর হয়ে গেছে। কেন? আলিফের কারণে। আলিফ চায় পূর্ব অক্ষর কি হবা? জবর হবা। রেসপন্স করো পিছনে। আলিফ চায় পূর্ব অক্ষরে কি? জবর হবা। ইব্রাহিম দেখতেছো না? কষ্ট হচ্ছে যে এই বন্ধ করো আগে। হ্যাঁ, তাহলে খেয়াল করো বাবা, ইয়াফ আলানে, তাহলে আমাদের মোজারে পেশ ছিল তসনিয়া এসে জবর হয়ে গেছে, তাই না? তো পেশেটা কোথায়? যে এই পেশের পরিবর্তে শেষে একটা কি দেওয়া হলো? নুন। তাহলে এই জন্য এটাকে বলে নুনে এরাব। নুনে, যেহেতু যে এই নুনটা একটা এরাবের পরিবর্তে দেওয়া হয়েছে। এরাবটা কি? পেশ, জবর জের পেশ, এগুলাকে কি বলে রে? এরাব। তাহলে যেহেতু এই নুনটা দেওয়া হয়েছে পেশের পরিবর্তে, এজন্য এই নুনটাকে কি বলে? এরাব। তো যে জায়গায় মূল পেশটা কি হয়ে গেছে বাবারা? জবর হয়ে গেছে। এখন এই মূলটার পরিবর্তে যেটা আসছে এটা কি আর থাকবে? মূলটা যে জায়গায় চলে গেছে ফরা থাকবে না, এটাকে বলে আসল। এটাকে কি রে? আর যেটা আসছে নুন, এটা তো ফরা। ফরা মানে কি রে? শাখা। তো আমি যেমন কালকে তোমাদেরকে বলছি গাছ দিয়ে, ধরো এটা একটা গাছ, এটা ঢাল। তো আমরা যদি গাছ কেটে ফেলি ডালেগুলো কি আর থাকবে? তাহলে গাছ যাওয়া মানে ডালও চলে যাওয়া। ঠিক আছে না রে? আর বুঝম পড়িও না তোরাতে। কিন্তু আমি যদি ডাল কেটে ফেলি গাছ মরবে না, তো গাছ মরে গেলে ডালও মরে যাবে। তো এখানে পেশটা ছিল মূলত গাছের ভূমিকায়, মূল। হ্যাঁ, তো মূলটা যে জায়গায় চলে গেছে, মূলের পরিবর্তে যেটা আসছিল ওটা কি আর থাকবে বাবা? এই জন্য নুনের আবিও পড়ে গেছে সাত সিগায়। ক্লিয়ার এখন কথা? তাহলে এই জন্য সাত সিগায় কি হয়ে যাবে? নুনের আবি পড়ে যাবে। তাহলে পাঁচ সিগায় কি দিবে বাবা? জবর করবে। আর সাত সিগায় এটা হচ্ছে এক নম্বর আমল।
5 সিগায় জবর দিবে, 2 নম্বর হইলে 7 সিগায় নুনে এরাবিকে বিলুপ্ত করবে। আর দুইটা মুভ নিয়ে হ্যাঁ কত করে, তাহলে 12টা হয়ে গেছে না। আর দুইটা কি মাবনি, ওই ইয়াফ আল্লাহ তাফ আল্লাহ, এগুলো কখনো পড়বে না। তাহলে 14 সিগা ক্লিয়ার পেয়ে গেছো তো। তাহলে বলো লানের আমল কি বাবা? লানের এটা হচ্ছে আমলে লফজি, শাব্দিক আমল। কি রে কি 5 সিগায় জবর করে দিবে, 7 সিগায় যে নুনে রাবি আছে এই 7 সিগায় নুনে রাবি বিলুপ্ত করবে, 2 সিগায় মাবনি। ক্লিয়ার? আর লানের আমলে মানবী মানে অর্থগত আমলটা কি? সেটা হচ্ছে আমরা যখন মুজারে পড়ি সেখানে তো হালও আছে মুস্তাকবেলও আছে, তাই না? তো লান এসে শুধু মুস্তাকবেলকে নফি করবে। কাকে নফি করবে? আমি যখন বলি লাইয়াফ আলা মানে সে কখনো করবে না, লাইয়া ঝাবা সে কখনো যাবে না, লাইয়া দ্রিবা সে কখনো মারবে না, লাইয়াকরা সে কখনো পড়বে না, লাইয়া নুমা সে কখনো ঘুমাবে না, লাইয়া জিয়া সে কখনো আসবে না, এভাবে। ঠিক আছে বাবা? লাইয়া আকুলা সে কখনো খাবে না। তার মানে তুমি যে নফি করতেছো এটা কি হালকে নফি করতেছো না ফিউচারকে নফি করতেছো? ফিউচার মানে মুস্তাকবেলকে। তার মানে লানের আমল হচ্ছে কি মুস্তাকবেলকে নফি করে দিবে। মুস্তাকবেলকে কি করবে? তোমরা আগে আমলে লফজিটা লেখো, আমি ওটা লিখে দিই। তাহলে আমলে লফজি হচ্ছে 1 নম্বর আমল 5 সিগায় পেশ ছিল, 5 সিগায় পেশকে জবর করে দিবে। এটা বাংলা লিখতে পারবে না? আমলে লফজি বলে লেখে 1 নম্বরে এটা দিবে আর 2 নম্বরে এটা দিবে। আর নয় বুঝতে পারলাম এখন, মানে শাব্দিক কি আমল করতেছে, কি বলে কি দিতে হবে, এটা কোনো কথা ভাই? তোরা এত বড় বড় ফুয়া লাহান 5 সিগায় পেস্ট মারে মা খালি চালু বন্ধ মানছে ফুয়াক মানছে ওদের কি রাগ নফের মাত্রা নফের। তোমরা ক্লাসগুলো ঠিকভাবে দিতে পারতেছো না। আমেলে মানবী আমি দিব তো। হ্যাঁ আমলে আমলে মানবী মানে হচ্ছে অর্থগত আমল। সেটা কি? লান ফেলে মুজারেকে এর জন্য খাস করবে। লান ফেলে মুজারেকে মুস্তাকবেল মুনফির জন্য খাস করবে। মুস্তাকবেল মুনফি মানে বুঝছো? ভবিষ্যৎকালে নফি আর কি, মুস্তাকবেল মুনফি। ওইসে আর কাজ করতে হবে না, এটা দিয়ে লিখে আমার কালমা শেষ, পায়জামা শেষ, সব শেষ। কিছু দিয়ে আর কি হবে, এগুলো আর মুছবে না তো, বসে গেছে। লন্ডি তো দি লান ফেলে মুজারেকে মুস্তাকবেল মুনফি এর জন্য খাস করবে। খাস করবে মানে নির্দিষ্ট করবে। হ্যাঁ তোরা আর পরিভাষা লিখতাম না, নির্দিষ্ট করবে। আরবি পরিভাষা দিচ্ছি যাতে বুঝো, আস্তে আস্তে আরবি পরিভাষা শিখো। তাহলে লাইয়ান সুরা বলো। হ্যাঁ তুমি বলো। আর দরবু মাসদার থেকে ইয়াদরিবু থেকে বলো, ইয়াদরিবু থেকে আস্তে আস্তে উরুস্তুল করিস না। লাইন ইয়াদরিবা বলো, ইয়াফ আল্লাহ লান তাফ আল্লাহ।
ক্লিয়ার সবার? পারবা? ইনশাআল্লাহ। মাজহুল কেউ বলো তো, আমাদের ইয়া বলো, হ্যাঁ মাজহুল বলো। আমরা সিগা ধরতে হবে। যেমন বলো লান তানালুল বিররা, এই তুমি বলো লান তানালু, কোন সিগা? লান তানালু। হুম, জামুজাকার হাজার তানা जब मुजाकिर हाजिर কে ধরছে এটা? হ্যাঁ ওখানে কি দেখি, আমাদের দিকে বাড়ি। হ্যাঁ ওয়াও থাকলে কি রে? জামা মুজাক্কার। ওয়াও থাকলে কি? তবে যদি শুরুতে তা থাকে হাজার, ইয়া থাকলে না গায় লান তানালু, বুঝছো? হ্যাঁ তাহলে আমি এটা মুছো, লামটাও পড়াই ফেলি একটু, এই দুইটা মুছিও না, আমেলে মা লফজি আর মানো, আচ্ছা পুরাই মুছি ভালো। ইয়াদহাকু কলিলান ওয়া লিয়াবকু কাসীরা। এরপরটা দেখো বাবারা, এরপরটা হচ্ছে নফি জাহাদ। কি রে? অনেকে জেহেদ বলে, অনেকে অনেক কথা বলে। নফি জাহাদ কি হবে রে? বা লাম, লাম এটা। আরেকটা আগেরটা ছিল নফি তাকিদ, আর এখনটা হচ্ছে জাহাদ। জাহাদ মানে হচ্ছে অস্বীকার করা, কি করা? অস্বীকার করা। তো এই নফি জাহাদ কখন ব্যবহার করা হয়? দেখো কেউ যদি তোমাকে কোনো একটা কিছু চাপিয়ে দেয় আগের, ধরো বলতেছে এই একজনের নাম বলতেছে জায়েদ চুরি করলো, এখন জায়েদ শুনে বলতেছে আমি কখনো চুরি করি নাই ভাই, মানে সে আগের জিনিসটাকে অস্বীকার করতেছে। লাম সারিকা। কি অতীতকালকে না বুঝায় সারিকে কখনো কিনে করেনি। সারিকা সারিকা। ইয়াসরু কেন? মাজি তানিস। তাহলে শুনো, অতীতের কোনো কিছুকে ইনকার করা, অস্বীকারের জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে কি? নফি জাহাদ, নফি জাহাদ। আর ভবিষ্যৎকে কোনো কিছু, ভবিষ্যতে কোনো কিছুকে নফি করার জন্য হলে নফি তাকিদ নফি তাক। বালান, নফি তাকিদ বালান। এটা একটু দাও তো, ওই কোচিং করে যে ওখান থেকে খদ দেখি আপনি তো কোনো খোঁজখবর নিলেন, আপনি আছে না খোঁজখবর নিতাম, ফার্ম দিবেন, ওখাস গইলে গরম না গইলে নাই, ফার্ম টাম দিতাম ইতারে এই ইয়ে আছে না খদ্দে হাত তো খোঁজখবর নইতে লিখো। আচ্ছা ধরো নফি জাহাদ বললাম, তাহলে এই এটা কিসের জন্য বলছি? অতীতে কোনো কিছুকে কি করার জন্য? অস্বীকার করার জন্য। আর কি খালি বলে আর পড়া বলে ভালো লাগে ব্যাগেরতে। ওই টিউশনে একটা দিছে একজনকে, এটা ছেড়ে দিছে, হয়তো হুজুর ও আপনাকে ছাড়া বলে পড়বে না। আমি বলছি কেন? হয়তো আপনার পড়া ছাড়া বলে বুঝতেছে না আর কারণ, এই অবস্থা। তাহলে অতীতে কোনো কিছুকে অস্বীকার করার জন্য ব্যবহৃত হবে। আচ্ছা আসো এটার একটু আমলে লফজিটা বলি, ইজি একদম। আগেরটার এটা সেম, শুধু লান এসে কি দিছে পাঁচ সিগায় হুজুরা বলো? জবর। আর এই লাম এসে দিবে জজম, সহজ কথা। এই লাম এসে শেষে কি দিবে? জজম দিবে। তবে এখানে একটু কথা আছে, শুনো একটু লিখতে পারবা। আমাদের মোজারের শেষে যদি হরফে ইল্লাত থাকে এক অবস্থা, আর যদি হরফে সহি থাকে এক অবস্থা। যদি মোজারের শেষ অক্ষর অর্থাৎ লাম কলমা যদি হরফে ইল্লাত থাকে, তখন লাম আসলে ওই হরফে ইল্লাতটা পড়ে যাবে। হরফে ইল্লাতটা কি? যেমন দেখো তো ইয়াদউ, শেষে হরফে ইল্লাত ওয়াও আছে কিনা? এভাবে ইয়ারমি, শেষে হরফে ইল্লাত কি আছে? ইয়া আছে কিনা? এভাবে আমরা যদি বলি ইয়াকশা, শেষে হরফে ইল্লাত আলিফ আছে কিনা? খেয়াল করছো তোমরা? তাহলে এখন এখানে তো এগুলো অলরেডি সাকিন দেওয়া আছেই, লাম এসে কি এখানে কোনো আমল করতে পারতেছে বাবা? লামের কাজ কি বলো? সাকিন দেওয়া। এগুলো তো আগে থেকে আছে, তো কি করবে ও? বলছে লাম যদি আসে শেষে যদি কোনো হরফ ইল্লাত থাকে, কি থাকে রে? এটাকে বিলুপ্ত করে দেওয়াটা হচ্ছে তখন লামের আমল। বুঝছো কথা? লাম যে ফেলে মুজারের শুরুতে আসবে, ওই ফেলে মুজারের শেষ অক্ষর যদি কি হয়? হরফ ইল্লাত হয়, ওই হরফ ইল্লাতকে কি করে দিবে? বিলুপ্ত করে দিবে। আর যদি হরফে সহি হয় সাকিন করবে। হরফে সহি হলে কি? হরফে সহি মানে বুঝছো তো? এই তিনটা ছাড়া বাকিগুলো হরফে সহি। ওয়াও আলিফ ইয়া ছাড়া বাকিগুলো কি?
হ্যাঁ, তাহলে প্রথম কাজ যদি ফেলে মুজারের শেষ অক্ষর যদি হরফে ইল্লত থাকে, কি থাকে, তাকে লাম এসে হরফ ইল্লত বিলুপ্ত করবে। কয় সিগা এটা বলো তো? ফার্স্ট সিগা এর। সাত সিগে তো নুনে রাবি থাকবে আর দুইটা মুবনি। তাহলে পাঁচ সিগায় যদি শেষে কি থাকে, হরফে ইল্লত থাকে, বিলুপ্ত করবে। আর হরফে সই থাকলে কি করবে, সাকিন। যেমন ইয়াদরিবু, তাই না? তাহলে এটা তো হরফে কি রে, সই। তাহলে এখন লাম এসে কি করবে, লাম ইয়াদরিব। এভাবে লাম ইয়ানসুর, লাম ইয়াসমা। হ্যাঁ, যেমন কোরআন মাজিদে আছে না, আনজার তাহুম আম লাম তুনজিরহুম, তুনজির। এটা তো কি ছিল, তুনজিরু ছিল না বাবা, লাম এসে কি করে দিছে, তুনজির। বুঝছো তোমরা? অ্যাভেলেবেল কোরআন মাজিদে। তাহলে মূল কথা কি বলবা, পাঁচ সিগায়, আমি কথাটা নিচে লিখতেছি। এগায় শেষে হরফে ইল্লত থাকলে, পাঁচ সিগায় শেষে হরফে ইল্লত থাকলে আর যদি কি হরফে সহি কে, তাহলে সাকিন করে দিবে। কি শিউর, আল্লাহ জানে। পাঁচ সিগা শেষে হরফিল্লত থাকলে হরফিল্লতকে বিলুপ্ত করে দিবে। আর হরফে সহি থাকলে তাহলে কি করবে, সাকিন করে দিবে। সহজ কথা না বাবা? লাম ইয়াদু, তো নিচে উদাহরণ দাও। লাম ইয়াদু থেকে হয়ে যাবে কি, সরি, ইয়াদু দিবে আগে, ইয়াদু দিয়ে আরো চিহ্ন দিয়ে এটা দিবে, লাম ইয়াদু। ইয়ারমি দিয়ে লাম দিয়ে এখন কি হয়ে যাবে, লাম ইয়ারমি। আর এটা হয়ে যাবে ইয়াকশা, মানে ওয়াও পড়ে গেছে, ইয়া পড়ে গেছে, আলিফ পড়ে গেছে। বুঝছেন বাবারা? ইয়াদউ, ইয়ারমি, ইয়াকশা, এই তিনটা মুজারে। এগুলো লাম আসলে কি হয়ে যাবে, ওয়া পড়ে লাম ইয়াদউ শুধু, ইয়া পড়ে লাম ইয়ারমি, আলিফ পড়ে লাম ইয়াকশা। কোনটা বাবা? ইয়াদউ থেকে ইয়াদউ, মানে ওয়া পড়ে গেছে আর কি শাস্ত। ইয়ারমি থেকে দেখো মিম জুবে শুধু, ইয়া ফেলে দাও, লাম ইয়ারমি, এরো চিহ্ন দিয়ে দাও। এটা এটা থেকে মানে এটা আসছে, হ্যাঁ। ইয়ারমি থেকে লাম ইয়ারমি, ইয়া পড়ে গেছে। ইয়াকশা থেকে লাম ইয়াকশা, আলিফ পড়ে গেছে। এগুলো আমেলে লফজি বলে না বাইরে ভাই, লামের শব্দিক আমল লিখতেছি যে, মানে লাম শব্দগত কি আমল করে, এটাকে বলে আমেলে লফজি আনা। মানে এটা শব্দগত আমল হচ্ছে পাঁচ সিগাই এটা করে, আর সাত সিগায় নুনের আবি বিলুপ্ত করে, দুই সিগায় কোনো কিছু করে না। এটা হচ্ছে তার শাব্দিক আমল। মানে এটা শব্দের মধ্যে কি প্রভাব ফেলে, কে, লামে। আর লান আসলে কি প্রভাব ফেলে, এটা মানে এগুলো শব্দগত আমল। মানে এই শব্দের মধ্যে কি প্রভাব ফেলে। এর আগেরটা এসে জবর দিছে, লাম এসে জজম দিচ্ছে বা হরফিল্লত বিলুপ্ত করতেছে, আর নুনের আবি বিলুপ্ত করে সাত সিগায়, ওটা লিখে ফেলো। আর সাত সিগায় নুনের আবিকে বিলুপ্ত করে, এটা লানের মধ্যে লিখছো তো, সাত সিগায় নুনের আবিকে বিলুপ্ত করে দেয়।
2 নম্বর কাজ হচ্ছে সাত সিগায় নুনে আর 2 সিগা তো কি রে মবনি। জিসিকে কোনো আমল করে না। সেগুলো হচ্ছে লাম ইয়াফআল্লা, লাম তাফআল্লা। ক্লিয়ার? আর অর্থটাও একটু লিখে দিই শেষ। অর্থগত আমল কি বাবা? লানের বিপরীত। লান করছে যে মুস্তাকবেল মনফি। সবাই শুনো, লান করে কি? মুস্তাকবেল মনফি। আর লাম এসে করবে যে মাজি মনফি। লাম ইয়াফআল মানে সে করেনি, লাম ইয়াজহাব মানে সে যায়নি, লাম ইয়াদরিব মানে সে মারেনি। আগেরটা ছিল লাম ইয়াদরিবা মানে সে কখনো মারবে না, আর এখন লাম ইয়াদরিব মানে হ্যাঁ আগেরটা সে মারেনি, সে করেনি। কি বলছে বুঝছো? সে যায়নি। তো এটা কি হবে? লাম ফেলে মুজারেকে মাজি মনফি, কি রে মাজি মনফি এর জন্য নির্দিষ্ট করবে। যেমন লাম ইয়াজহাব, তবে সে কখনো যায়নি। আমেলে মানব অর্থগত আমল। অর্থের মধ্যে সে অতীতকে নির্দিষ্ট করে। মোজারের মধ্যে তো হাল ইস্তেকবাল, তো লাম এসে একটাও নাই, হালও নাই, মুস্তাকবিলও নাই, হয়ে যাবে মাজি। এটাকে জন্য কি বলে? মাজি মনফি। এর জন্য নির্দিষ্ট করে। লাম ইয়াজহাব সে কখনো যায়নি, লাম ইয়ানসুর সে কখনো সাহায্য করেনি, ইত্যাদি। ঠিক আছে, তোমরা যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছো।